ইতিহাসের নির্মম এক গল্প নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সামনে। আপনারা শুনলে অবাক হবেন, অটোমান সাম্রাজ্য কিভাবে পতন হয়েছিল। এক ফাঁসির আদেশে অটোমান সাম্রাজ্যের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গিয়েছিল। শাহজাদা মোস্তফা পতনের নেপথ্যে রক্তাক্ত ইতিহাস আপনাদের আজ বলবো। ইতিহাস কখনো কখনো ভয়ঙ্কর হত্যাকাণ্ড লুকিয়ে রাখে রাজপ্রাসাদে। সাল 1553, অটোমান সাম্রাজ্যের সোনালী যুগ। ইউরোপ কাঁপছে, এশিয়া মহাদেশ ভয়ে আচ্ছন্ন। সিংহাসনে বসে আছেন বিশ্বজয়ী সুলতান সুলেমান। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের মাঝে জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইতিহাস, যার পরিণতি নিজ সন্তানকে দিতে হয়েছিল ফাঁসির আদেশ। প্রশ্ন, কে ছিল শাহজাদা মোস্তফা? শাহজাদা মোস্তফা ছিল সুলতান সুলেমানের জ্যেষ্ঠ পুত্র। সেনাবাহিনীর মধ্যে তার ছিল বিশাল জনপ্রিয়তা, ন্যায়পরায়ণতা, সৎ, সাহসী, যোগ্য শাসক ছিলেন তিনি। তিনি ছিলেন আনাতোলিয়ার গভর্নর। শাহজাদা মোস্তফা ছিলেন সুলতান সুলেমানের পরে যোগ্য উত্তরাধিকারী। তার এ জনপ্রিয়তা একসময় তারই মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়ায়। মূল সমস্যা ছিল সুলতানের দ্বিতীয় স্ত্রী খুররাম সুলতান। তিনি চেয়েছিলেন তার সন্তান সেলিম পরবর্তীতে সিংহাসনে যেন আহরণ করে, কিন্তু বাধা ছিল একজনই, সে ছিল সুলতান সুলেমানের জ্যেষ্ঠ পুত্র শাহজাদা মোস্তফা। খুররাম সুলতান ভালোভাবে জানতো শাহজাদা মোস্তফা যতদিন বেঁচে থাকবে ততদিন তার এ স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র। তার এই ষড়যন্ত্রের পিছনে খুররাম সুলতান একা ছিল না, ছিল তার আপন জামাতা রুস্তম পাশা। তারা মূলত একে একে সুলতানের কানে নানা ধরনের কুমন্ত্রণা দিয়ে আসতেছিল, যাতে শাহজাদার প্রতি সুলতানের মনে ঘৃণা জন্মে। শাহজাদা মোস্তফার নামে যেসব মিথ্যা অভিযোগ অর্পিত হয়েছিল, মোস্তফা নাকি সেনাদেরকে উস্কে দিচ্ছে, সে ইরানের শাহের সঙ্গে যোগাযোগ করছে, সে জীবিত থাকলে সিংহাসন হারাবে সুলতান। এমনকি শাহজাদা মোস্তফার ছিলে চিঠি নকল করা হয় তাকে বিদ্রোহী সাজানোর জন্য। এখন প্রশ্ন, সুলতান সুলেমান কি তার যোগ্য পুত্র মোস্তফার ওপর অর্জিত সকল অভিযোগ বিশ্বাস করেছিলেন? হ্যাঁ, অবশেষে আস্তে আস্তে শাহজাদা মোস্তফাকে অবিশ্বাস করতে থাকেন সুলতান সুলেমান। কারণ সুলতান সুলেমান তখন ছিল বৃদ্ধ, যুদ্ধ জয়ে ক্লান্ত, চারপাশে বিশ্বাসঘাতক ঘেরা। এমনই এক পর্যায়ে তিনি বিশ্বাস করতে শুরু করেন আসলে তার ছেলে তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে। আর অটোমান আইনে ছিল এক